আপনার প্রতিবেশী যদি খারাপ হয় কি করবেন তখন? আছে উপায়, সে কথাই রইল আজকের পর্বে। আপনার প্রতিবেশী যদি আপনার সাথে শত্রুতা করে, আপনার পেছনে লাগে, আপনার জীবন অতিষ্ঠ করে তোলে, তখন আপনার ঘরের সুখ শান্তি তো নষ্ট হয়ে যায়, ঘরটাই যেন নরক হয়ে যায়। দরজা খুলেই যাদের মুখ আপনাকে দেখতে হয়, তারাই যে আপনার ঘৃণার পাত্র, আপনার অপছন্দের মানুষ, যার ফলে আপনার মন বিতৃষ্ণায় ভরে ওঠে। আর আপনার মধ্যের এই নেগেটিভিটি আপনার জীবনেও প্রভাব ফেলে। সাধারণত আত্মীয় স্বজনের সাথে শত্রুতা হওয়ার কারণ আলাদা, আর প্রতিবেশীর সাথে শত্রুতা হওয়ার কারণ আলাদা। আত্মীয় স্বজনের সাথে সাধারণত টাকা পয়সা, জমি জমা, ঘর বাড়ি ইত্যাদি বেশ বড় বড় কারণেই হয়, কিন্তু প্রতিবেশীর সাথে তুচ্ছ তুচ্ছ ছোট ছোট কারণে। এই যেমন ধরুন, একজনের বাড়িতে লাগানো গাছের পাতা অন্যজনের বাড়ির সীমানায় পড়ে তাদের সীমানাকে অপরিষ্কার করে দিচ্ছে, এই নিয়ে অশান্তি। অথবা একজনের বাড়িতে লাগানো গাছ অন্যজনের বাড়ির ছাদে নুয়ে পড়েছে এবং যার ফলে বৃষ্টির জল তাদের ছাদকে নষ্ট করে দিচ্ছে, এই নিয়ে ঝামেলা। অথবা পাঁচিল দেওয়া নিয়ে ঝামেলা। অথবা একজন জোরে গান বাজিয়েছে, অন্যজনের তাতে অসুবিধে। এরকম নানান ছোট ছোট তুচ্ছ তুচ্ছ কারণে প্রতিবেশীর সাথে শত্রুতা হয়ে যায়। প্রথমে হয় ঝগড়া, মুখ দেখাদেখি বন্ধ, এবং শত্রুতা এমন পর্যায়ে গিয়ে পৌঁছতে পারে যেখানে মারামারি, কাটাকাটি, মামলা মোকদ্দমা ইত্যাদি ভয়ঙ্কর পরিস্থিতি। এমন পরিস্থিতিও হতে পারে যাতে ঘর বাড়ি বিক্রি করে দিয়ে অন্যত্র সরে পড়ার পরিকল্পনা করতে পারে। তবে উপায় তো রয়েছে, 3টি উপায় রয়েছে যাতে প্রতিবেশী আপনার কখনোই শত্রু হবে না। প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হলো, প্রতিবেশীর অহেতুক কৌতূহলকে আপনাকে বন্ধ করতেই হবে। আপনার ঘরে কে আসলো, কে গেল, আপনি আজকে কি রান্না করলেন, কি কি নতুন জিনিস কিনলেন ইত্যাদি ইত্যাদি, এই ধরনের অহেতুক কৌতূহল অনেক প্রতিবেশীর মধ্যেই দেখা যায়। আপনাকে এগুলোকে বন্ধ করতে হবে। প্রতিবেশীর এহেন প্রশ্নকে আপনি হু হাঁ করে এড়িয়ে যাবেন। দেখবেন একসময় আর কৌতূহল তারা প্রকাশ করছে না। আপনার অন্দরমহলের কথা আপনি যত পারবেন প্রতিবেশীর সাথে কম শেয়ার করবেন। তা না হলে সেই প্রতিবেশীর দ্বারা আপনার ঘরের কথা সারা পাড়া রটে যাবে। তাই আপনাকে খুব সাবধানে থাকতে হবে, কিন্তু আপনার মধ্যে যেন কখনোই অহংকারী ভাব জেগে না ওঠে। আপনি যেন কোনো অবস্থাতেই অহংকারী না হয়ে যান, এদিকেও যে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি জানবেন যে আপনি আজকে যেমন আছেন, যা কিছু আপনার কাছে রয়েছে, সে আপনার চাকরি হোক, আপনার সম্পত্তি হোক, আপনার বাড়িঘর হোক, কিংবা আপনার স্ত্রী পুত্র কন্যা হোক, সমস্ত কিছুই কিন্তু ঈশ্বর আপনাকে দিয়েছেন, তাই আপনার দ্বারা হয়েছে। এই কথাটি বলেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর একদিন সুরেন্দ্রর দাদাকে বলেছিলেন, আপনি জজ, তা বেশ, কিন্তু এটি জানবেন সবই ঈশ্বরের শক্তি। বড় বড় পদ তিনিই দিয়েছেন, তাই হয়েছে। আর এদিকে দেখো, লোকে মনে করছে যে আমরা বড় লোক। কি অহংকার! ছাদের জল সিংহের মুখওয়ালা নল দিয়ে পড়ছে, মনে হচ্ছে সিংহটা বোধহয় মুখ দিয়ে জল বার করছে, কিন্তু দেখো তো কোথাকার জল। কোথায় আকাশে মেঘ হয়েছে, সেই জল ছাদে পড়েছে, তারপর গড়িয়ে নলে যাচ্ছে, তারপর তা সিংহের মুখ দিয়ে বেরোচ্ছে। আর ঠিক সেরকমই আমাদের প্রত্যেকের জীবনকে যে তিনি অলক্ষ্যে চালনা করছেন, এ কথাটি যদি সবসময় মনে রাখা যায়, তাহলে আর মনের মধ্যে অহংকার আসে না। আপনাকে সাবধানী হতে হবে, কিন্তু কখনোই যেন আপনি অহংকারী না হয়ে যান, এদিকে কিন্তু আপনি সতর্ক দৃষ্টি রাখবেন। দ্বিতীয় আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনার বাড়ির সদর দরজাটি সবসময় কিন্তু আপনি খোলা রাখবেন না, তাকে বন্ধ করে রাখুন। অনেক বাড়িতেই দেখা যায় যে সদর দরজা সব সময় প্রায় খোলা থাকে, তা যেন কখনোই না হয়। প্রতিবেশীরা যখন তখন আপনার ঘরে প্রবেশ যেন কখনোই না করতে পারে। এতে আপনার ব্যক্তিগত সময়ের ব্যাঘাত ঘটতে পারে। আপনাদের কোনো গুরুত্বপূর্ণ আলোচনা বা ব্যক্তিগত কথা তাদের কানে চলে যেতে পারে। তাই আপনি সতর্ক দৃষ্টি রাখুন। আর ঠিক উল্টোটাও আপনাকে করতে হবে, অর্থাৎ আপনি নিজেও যখন তখন
প্রতিবেশীর ঘরে চলে যাবেন না, তাতে আপনার সম্মান হানি হওয়ার আশঙ্কা রয়েছে। এক কথায় বলতে গেলে আপনার অন্দরমহলে যেন আপনার প্রতিবেশীর অবাধ বিচরণ না হয়। এদিকে আপনাকে যেমন লক্ষ্য রাখতে হবে, ঠিক তেমনভাবেই প্রতিবেশীর সাথে সদ্ভাব বজায় রাখার জন্যে একটি নির্দিষ্ট দূরত্ব মেনে আপনাকে তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলতে হবে। আর আপনাদের সম্পর্কের মাঝে একটি অর্ধবেদ্য পর্দা রচনা করুন, যে পর্দা ভেদ করে কোনো অস্বচ্ছ বস্তু আপনাদের সম্পর্কের মধ্যে মলিনতা যাতে সৃষ্টি করতে না পারে। তৃতীয় আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, প্রতিবেশীরা আপনাকে যতই নানাভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করুক না কেন, আপনি কিন্তু কোনোভাবেই উত্ত্যক্ত হবেন না। নিজেকে সবসময় শান্ত রাখবেন এবং ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করে দিন। ঠাকুরের প্রিয় নরেন স্বামী বিবেকানন্দ, জীবনের নানান অভিজ্ঞতায় যার জীবন পরিপূর্ণ। স্বামীজি বলছেন, প্রতিকূল পারিপার্শ্বিক অবস্থাগুলো ক্রমাগত চেষ্টা করছে মানুষকে দাবিয়ে রাখতে, আর তাদেরকে গ্রাহ্য না করে অন্তরের শক্তির স্বীয় আবরণ উন্মোচন বা ক্রমবিকাশ করার নামই তো জীবন। জীবন আপনাকে ডাকছে, আর এই জীবনের ডাককে তো উপেক্ষা করা যায় না। জীবন মানেই সৃষ্টি, আর সৃষ্টি মানেই তার শক্তির এলাকা। জগৎকে স্বীকার করলে শক্তিকেও আপনাকে স্বীকার করে নিতেই হবে, এর অন্যথা হওয়ার কোনো উপায় নেই। আবার শক্তির প্রকাশের তারতম্যও আছে। জীবনের বিভিন্ন স্তরে তা বিভিন্নভাবে কাজ করে। প্রাথমিক স্তরে আমাদের চেতনা শরীর কেন্দ্রিক হয়। বাইরের প্রকৃতির সাথে সংগ্রাম করে দৈহিক সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আমরা স্থিতিশীল থাকি। তারপরে শুরু হয় নতুন ধরনের সংগ্রাম, যেখানে মানুষের সাথে হয় লড়াই। সেখানে একজনকে দাবিয়ে অন্যজনের উপরে ওঠার লড়াই, একের ওপর অন্যের বিজিত হওয়ার ক্রমাগত চেষ্টা। শুরু হয় স্বার্থের সংগ্রাম। শক্তির প্রকাশ তখন মানসিক স্তরে হয় বা বৌদ্ধিক স্তরে হয়ে থাকে, আর ঠিক তখনই মানুষের শুভ চেতনা বা শুভ শক্তির জাগরণ হয়। আর মানুষ তখন ছোট ছোট ঘটনাকে উপেক্ষা করতে শুরু করে। মানুষ পরার্থে জীবন উৎসর্গ করতে শুরু করে। সে তখন জীবনের প্রকৃত সত্যটিকে উপলব্ধি করতে পারে। সে তখন বুঝতে পারে যে কোনো এক বৃহৎ শক্তি তাকে চালনা করছে, আর সে নিমিত্ত মাত্র। তখন সে অন্তর থেকে এতটাই শান্ত হয়ে যায় যে বাইরের কারোর পক্ষেই তাকে অশান্ত করা আর সম্ভব নয়। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেবেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস অ্যাপের বাটন রয়েছে, সেই বাটনটিতে ক্লিক করে আপনার যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে আমাদের পাশে আপনি থাকতে পারেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।